আসসালামাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবার অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা আছি শ্রীমঙ্গল, কি মাধবপুর লেক না রে? এখন আছে আমরা মাধবপুর লেক। এই যে দেখেন কত বড় বিশাল একটা লেক। এই যে এই মাথা থেকে শুরু করে এই দিক, এখানে ওই সাইডে দিয়ে অনেক শাপলা আছে। আর এটা হচ্ছে চা বাগান। এটা অনেক উঁচু, উপরে আরো জায়গা আছে, সেটা আমি একটু ডাউনে আছি আর কি। এই যে চা পাতা। আর আমাদের সাথে আছে শুভ, ইমন, আসাদুল, সালমান, শরীফ। ওরা উপরে আর আমি একটু নিচে আসলাম আপনার সাথে একটু শেয়ার করতে। কিরে ওরা কই? এই যে একটা গাছ, গাইস দিস ইজ ফর ইউ। এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে। হ্যাঁ, যেহেতু আমি দিলাম আমার পক্ষ থেকে, এটা আমি আমার কাছে অনেক যত্ন করে রেখে দিই আপনাদের পক্ষ থেকে আর কি। আমরা এখন উপর উঠতেছি। উপরে উঠলে শ্বাস নিঃশ্বাস দম বন্ধ হয়ে আসে আর কি, চন্দ্রনাথ পাহাড়ের মতন। আর উপর থেকে এই যে নিচের ভিউটা। আর এইদিকে কিরে তোর ব্যাগ চুরি নিব গিয়ে তুই ব্যাগ আনি নালিছস? তা আমরার ব্যাগ কই? তাহলে তো ভালোই। আর এদিকে ওরা ফটোশুট করতেছে। আমরা এখন সবার উপরে আছি। এই যে এখান থেকে নিচের ভিউটা। তো আর সামনে আর কই যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং সাথেই থাকুন। தென்கிழக்கு தேன் சிட்டு செம்பருத்தி பூ முட்டு செல்லம் கொஞ்சுதே தாலாட்ட. সো আমরা এখন গিরিখাত ঝর্ণাতে যাইতেছি সবাই মিলে। এই যে ওরা সামনে, আমার সাথে আছে শুভ। এই দেখেন কি সুন্দর চা বাগান। কি অবস্থা! আমরা এখন একটা মানে গাইড নিয়েছি আর কি, যে কিনা আমাদেরকে রাস্তা দেখাবে। আমরা এখন ঝর্ণাতে যাইতেছি। আর পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করা লাগে। চেয়ারের অবস্থা একদম 12টা বাজে গেছে আর কি। অনেক গরম, যদিও ওরকম ভাবে কোনো রৌদ্র নাই, গরমের তাপমাত্রাটা একটু বেশি। আমরা যাইতেছি আর কি ঝর্ণা। যদি ঝর্ণাতে পানি থাকে তাহলে আলহামদুলিল্লাহ এই জার্নি করাটা আমাদের জন্য সার্থক হবে। আর যদি পানি না থাকে তাহলে তো আর কিছু করার নাই, দুঃখজনক ছাড়া আর কি করার আছে। আর এদিকে সব চা বাগান। যাই, যদি সামনে ঝর্ণা থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো, বা কি কি আছে সেগুলো ভিডিওতে অবশ্যই তুলে ধরবো আর কি। আপনারা আমাদের সাথেই থাকেন, দেখা যাক সামনে কি আছে। আর গাইস এই যে দেখেন পাহাড়ি ছাগলগুলো কিন্তু অনেক কিউট আছে। এগুলা ওই যে আমাদের গ্রামে বা আমাদের শহরে যে ছাগলগুলো আছে না, ওই সব ছাগল থেকে একটু ভিন্ন আর কি। আমাদের ওইগুলো তো আমাদের ওখানে যেগুলো আছে এগুলো একটু বড় হয়, এগুলো বেশি একটা বড় হয় না, একটু মাঝারি সাইজের, একটু ছোট, কিন্তু অনেক কিউট। ছাগলের মধ্যে একটা কিউটের একটা ব্যাপার স্যাপার আছে।
আরে পাহাড় রে, একটা ঝর্ণার খুঁজতে গিয়া শরীরের মানে বুকের হার্টবিট বাইরে দিতেছে। এরপরও যাই দেখি ঝর্ণার দেখা পাই কিনা। ওরা উপরে উঠে গেছে। আরে পাহাড়ে দেখেন, ওখানে অনেকগুলো বাড়িঘর দেখা যায়। এখানে চা পাতা তুলতেছে। ভাই আপনাদেরকে কত করে দেওয়া হয় চা পাতা তুললে? কত করে দেওয়া হয়? আপনি যে পাতা তুলতেছেন কেজি হিসাবে দেয়? তাহলে হাজিরা কত? 187 টাকা সারাদিনে? তাহলে আপনার কিভাবে সংসার চালান এই টাকা দিয়ে, অল্প টাকা দিয়ে? কি করবা টাকাতেই মজুরিতেই সংসার চলে। এভাবে কি চলে? ও, এখন ওনারা হাজিরা দিয়ে আর কি চা পাতা তুলে, খুব সীমিত টাকা বেতন। আমার মাথায় ধরে না যে এত অল্প টাকা দিয়ে কীভাবে একটা মানুষ ফ্যামিলি চালায় বা নিজের খরচ চালায়। আসলে যারা এই কাজগুলো করে তারাই জানে যে তাদের কিভাবে একটু সংসার চালাতে কতটা কষ্ট হয়। তারা আসলে মজুরি তেমন পায় না, সারাদিনে পাতা তুলে 170 টাকার মতো হয়তো পায়। এ টাকা দিয়ে এই সংসার কীভাবে চলে বাকি আল্লাহ তাআলা ভালো জানে। তো তো আমরা যাইতে থাকি, কোথায় যাইতে পারি। অনেক গরম, পানি পিপাসা ধরছে, কলিজা শুকিয়ে গেছে। সো গাইস, অবশেষে ঝর্ণার দেখা পাইলাম। পাইনি তবে রাস্তা পাইলাম আর কি। আর দেখেন কি রাস্তা। ও, এখন আমরা আছি এখন নেটওয়ার্কের বাইরে। কি সুন্দর উপরে, মানে সার্থক হইলো গাইস। এই পাহাড় বাইয়া আবার পাহাড়ের নিচে আসার যে একটা মুহূর্ত, আসলে এগুলা প্রকাশ করার মতো না। মানে একটা ফিল পাইতেছি, কইতে হইব না। কষ্ট হইলো, কষ্টের পরে স্বস্তি মিলছে। আর এখানে পানিগুলা অনেক ঠান্ডা, এই দেখেন। আবার অনেকে, আমরা যখন আসার পথে অনেকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া ঝর্ণার রাস্তা কোন দিকে, মানে অনেকে বলে যে ভাই আমরা জানি না, বা অনেকে আপনি দেখাই দিচ্ছে যে এভাবে বা এভাবে যাবেন বা ওই দিকে যাবেন। আমরা রাস্তার কথা জিজ্ঞাসা করলে বলে কি যে আপনারা আমাদেরকে টিপস দিতে হবে। মানে সবাইকে কি আর টিপস দেওয়া পসিবল হয়? এরপরও যতটুকু পারলাম দিছি, এরপরও রাস্তা খুঁজে বের করলাম আর কি। দেখেন আমরা 6 জন। এই জুতাগুলো হাতে নেওয়ালো ইমন ভাই, জুতাটি হাতে লো, মোজাটি খুলো। এই পানিগুলা অনেক ঠান্ডা। শুভ, শুভ, তোমার ফিল কিরকম ভাইয়া? জীবনটাকে উপভোগ করা খুব ইম্পর্টেন্ট। আর জীবন উপভোগ করতে হলে কষ্ট করতে হবে, পাহাড় বাইতে হবে, পাহাড় থেকে আবার নিচে নামতে হবে, তাহলে তো আপনি আবার একটু শান্তি পাবেন। এটা কিসের পাইপ? এই যেটা মিনি একটা ঝর্ণা, এই মিনি ঝর্ণা পড়তেছে। এখানে গোসল দিবি? আরে হেরা মনে পানি তুলে রে, ওই রাস্তা আছে দেখ, এই যে এদিকে রাস্তা আছে, এই যে এখানে রাস্তা আছে, এদিকে মনে যারা পাহাড়িরা থাকে তারা হয়তো রাস্তাটা করছে, তারা এদিকে না আসা নামা করে, আসা যাওয়া করে হয়তো। মানে তাদের মধ্যে কেউ একজন এখানে পানি নিতে আইছে বা রাখছে। দেখি আমরা যাইতে থাকি, কতটুকু যাইতে পারি। মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করতেছে আর কি। এই মানুষের শব্দ পাওয়া যায়। ওই যে ওই দিক দিয়ে মানুষের শব্দ পাইলাম।
উফ, পানি কি স্রোত! সালমানে অনেক দূর গেছে, অনেক সামনে। এই যে সর্বপ্রথম হচ্ছে সালমান, এরপর আসাদুল, শরীফ, শুভ, আর এদিকে আমি। পানি ঠান্ডা না? এত দূর জেনে পার ভাই আইস। এ দিদি, ঝর্ণা কি আরো সামনে নাকি? ঝর্ণা আর কতটুক যেতে হবে? আর কতটুক যাইতে হবে? ও আচ্ছা, ঠিক আছে। না, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আর কতটুক যেতে হবে, ওনারা বললো যে আরো দূরে, আরো গভীরে যেতে হবে। তো আমরা যেহেতু আসছি, যাই দেখি কতটুক যেতে পারি, আর সামনে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আবারও ফিরে যাচ্ছি। ঝর্ণা কি জিনিস আজকে আর চোখে দেখলাম না, আর আপনাদেরকে দেখাতে পারলাম না। আর আমরা আসলে একটা জিনিস কি গাইস, ভুল ভুল জায়গায় মানে ঢুকে পড়ছে আর কি। যদি আরেকটু হইতো তাহলে আই ডোন্ট নো কি, যেহেতু আমরা জানি না। তো পাহাড়ি এক দাদা আমাদেরকে ইনফরমেশন দিয়েছে যে আপনারা ওইদিকে যায় না, ওইদিকে তো মানে ইন্ডিয়ান যে বিসিএফ নাকি তাদের ক্যাম্প আছে, আমাদেরকে নিষেধ করা হয়েছে। তো তাই আমরা ফিরে যাচ্ছি। আমাদেরও খারাপ লাগতেছে, ঝর্ণার উদ্দেশ্যে আসলাম, ঝর্ণা দেখা হলো না, তো চলে যাচ্ছি। আর গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার পেজে নতুন বা ইউটিউবে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।